সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। এই মুহূর্তে আমি আছি কাফরিখাল ইউনিয়নের যাদবপুর ব্লকে, যেখানে দেখতে পাচ্ছেন একটি পারিবারিক পুষ্টি বাগান, যেটি এই অর্থ বছরে অর্থাৎ ডিসেম্বর মাসে এই পারিবারিক পুষ্টি বাগানটি দেয়া। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, দেখেন, পারিবারিক পুষ্টি বাগান বলতে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এই পারিবারিক পুষ্টি বাগান, যেখানে স্বামী স্ত্রী দেখেন একসঙ্গে কাজ করবে এবং যারা শাকসবজি উৎপাদন করবে, পাশাপাশি এই শাকসবজি খেয়ে তাদের পারিবারিক পুষ্টির যে চাহিদা সেটি পূরণ করার চেষ্টা করবে। আজকে আমরা এই মুহূর্তে যাদবপুর ব্লকের কাফরিখাল ইউনিয়নের যাদবপুর ব্লকের মোহাম্মদ মাহবুবুল আলম, যিনি তারা দুই দম্পতি মিলে দেখতে পাচ্ছেন এখানে পারিবারিক পুষ্টি বাগানের কাজগুলো করছে, যেগুলো লেআউট করা ছিল এবং কিছুদিন আগে প্রচণ্ড খরায় এগুলো যখন নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই তারা দুজন মিলেই এখন দেখেন একটি বেডে তারা কলমি শাক, যদিও কিছুটা নষ্ট হয়ে গেছে, এরপরে আরেকটি বেডে আছে পুঁই শাক, আরেকটি বেডে এটা কি শাক আছে হাবলই, আর পালং শাক, তারপরে পরেরটাতে আছে কি বেগুন, এইটাতে মরিচ। এবং এখানে পারিবারিক পুষ্টি বাগানে সাধারণত মূলত 5টি বেড করা হয়। বেডের উত্তর সাইডে দেখবেন যেখানে পেঁপে গাছ, আমাদের অফিস থেকে সরবরাহকৃত পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, এই যে 3টি পেঁপে গাছ দেওয়া হয়েছে, 4টি পেঁপে গাছ দেওয়া হয়েছে, এখানে 3টি দেখা যাচ্ছে, আরেকটি এই পাশে আছে। এই 4টি পেঁপে গাছ দেওয়া হয়েছে। এছাড়াও এই যে লেবুর গাছ, যেটা এখন পর্যন্ত হয়েছে, এখানে লাগানো আছে, রোপণ করা আছে পেঁপে লেবু গাছ, এবং 5টি বেড। এই পারিবারিক পুষ্টি বাগানে মূলত 7টি বেড থাকে, 5টি বেড থাকে এদিক দিয়ে আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম, 1টি 2টি 3টি 4টি 5টি বেড। দেখেন এখানে সবচেয়ে ভালো লাগার বিষয়, দেখেন স্বামী স্ত্রী এবং পরিবার সবাই মিলে, এই যে তুমি কি করতেছো, কাজ করতেছো, হ্যাঁ, এই এখানে যে পারিবারিক পুষ্টি বাগান, সেই পুষ্টি বাগানে কাজ করছে। তো আমরা আশা করছি আগামী 1 মাসের ভিতরে এখানে একটি ভালো একটা পুষ্টি বাগান হবে, তার উদ্দেশ্যেই এখানে কাজ করছে। আমরা বারবার চাষিদেরকে বলতেছি যে ভালো একটু কাজ করেন, করার পরে এখান থেকে যে শাকসবজিগুলো পাবেন সেগুলো আপনার পরিবারেরই কাজে লাগবে। এবং ভাবি, এই পর্যন্ত কি তুলছিলেন 2-1 শাক? কয়বার তুলছেন শাক? কতখানি করে তুলছেন? কত খেলে কি খাইছেন না বিক্রি করছেন? শাকগুলো কি খাইলে আপনার পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হয়? মাউল ভাই কি কাজ করে না? মাউল ভাই কি খাইছেন শাক? কি কি শাক খাইছেন? পুঁই শাক খাইছি, কলমি শাক খাইছি। হ্যাঁ, আর কি খাইছেন? লাল শাক, ডাঁটা শাকও খাইছেন? ডাঁটা শাকও খাইছি। তুমি খাইছো? তোমার নাম কি? তোমার আব্বুর নাম কি? এই ভালো করে বলো। তুমি এখানে কি কাজ করো? না। কাজ করো না? পেঁপে গাছ কে লাগাইছে? তুমি পেঁপে গাছ আনো নাই? পানি দেই, পেঁপে গাছ গাছ। এগুলোতে পানি দাও, মাঝে মাঝে পানি দাও। হ্যাঁ, পানি দাও। তো আব্বু যে বললো মাঝে মাঝে পানি দাও, পানি দাও। বলে দেই। তো এইটাই হচ্ছে এখানে সম্মানিত দর্শক ভালো লাগার একটা বিষয়, যেগুলো হচ্ছে কি পারিবারিক পুষ্টি বাগানে সবাই মিলে একসঙ্গে কাজ করা যায়। প্রতিটি বাড়িতে যেটা অনাবাদি পতিত এবং বসতবাড়ির আঙিনায় যদি জায়গা থাকে, তাহলে আপনি এরকম 5টি বেড করে অবশ্যই সবজি চাষ করতে পারেন। এই বিষয়ে আমাদের অনেকগুলো এপিসোড আছে এবং অনেকগুলো আছে, যেগুলোকে আপনারা দেখতে পারেন, যে পারিবারিক পুষ্টি বাগান কেমন করে করতে হয়, এই বিষয়গুলো দেখতে পারবেন। আমাদের চ্যানেলে দেয়া আছে, মৃত্তিকা টিভি চ্যানেলে পারিবারিক পুষ্টি বাগান কীভাবে করতে হয়, পারিবারিক পুষ্টি বাগানের লেআউট সহ বিভিন্ন ভিডিও আপনাদেরকে দেয়া আছে, যেটি আপনারা দেখতে পারেন। আমি এই মুহূর্তে সংযুক্ত আছে, আমি মোহাম্মদ ইমরান হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা এই ব্লকের দায়িত্বে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি যে পারিবারিক পুষ্টি বাগানগুলো ঠিক করার। এখানে যদিও দুই পাশে মাছা থাকতো, কিন্তু চাষি ভাইদেরকে মাছা ঠিকমতো করেনি, এই কারণেই মাছা আমরা দেখতে পাচ্ছি না। আগামীতে হয়তো মাছা উনি দেবেন।